নমস্কার, আমি রিয়া দেব। আমার শব্দধারা নামক কবিতা ও গল্প পাঠের পেজে সবাইকে স্বাগত। আশা করছি সকলে খুব ভালো আছো। শখ আর সামর্থ্যের মধ্যে সারা বছরই আলি চলে মধ্যবিত্তদের। গতকাল সন্ধ্যেতে স্টেশনে নেমেই একটি দৃশ্য চোখে পড়ল। মেঝেতে পাতা পত্রিকার দোকানের দিকে চোখ বোলানোটা আমার নিত্যদিনের অভ্যাস। নতুন কিছু বেরোলো নাকি, সবসময় যে কিনছি তা নয়, তবুও মলাটগুলো দেখতে বেশ চোখ টানে। গতকালও অভ্যাস বসে তাকাতেই একটি দৃশ্য চোখে পড়ল। এক ভদ্রলোক একটা পুজো বার্ষিকী হাতে তুলে একটু উল্টে পাল্টে আবারও রেখে দিলেন যথাস্থানে। দামের পাতায় একটু বেশিক্ষণ থমকে দাঁড়ালেন। তারপরই বাজারের ব্যাগ বের করে সবজি কিনলেন, কেকের প্যাকেট কিনলেন, আবারও পকেটের টাকার হিসেব করে পিছনে তাকালেন একবার। তখনও পত্রিকায় মায়ের মুখটা বেশ উজ্জ্বল। তারপর পিছু টান ঝেড়ে ফেলে হনহন করে হাঁটা চললেন। প্রয়োজনের কাছে হেরে গেল সুপ্ত একটা সুখ, একটা নিজের মতো অবসর যাপন গুমড়ে যেন কেঁদে উঠল। কয়েকদিন আগে এক মহিলাকে দেখলাম পার্লারে ঢুকে বললেন, আইব্রো করব। পাশের চেয়ারে একজন ফেসিয়াল করাচ্ছিলেন। তার দিকে দুবার ঘুরে তাকাতেই পার্লারের মেয়েটা বলল, দিদি আপনার মুখেও খুব ট্যান পড়েছে, একটা ফেসিয়াল নিন। মহিলা পার্স খুলে কিছুক্ষণ ভাবলেন, তারপর হাসি মুখে বললেন, এখন থাক, পরে করব বরং। শখ আর সামর্থ্যের আড়ি আজীবন চলে মধ্যবিত্তের। তাই নিজের মতো বাঁচবো ভাবলেও সব সময় হয়ে ওঠে না। ইচ্ছেগুলো ডানা মেলতে পারে না সংসারের বাকি কিছুর চিন্তায়। এমন কত ছোট ছোট শখের মৃত্যু হয় সামর্থ্যের অভাবে। তখনই আমরা তাদের বলি বেরসিক। কতজন আকাশ দেখব বলে ছাদে উঠেও দুদণ্ড পরে নেমে আসতে বাধ্য হয়, কারণ রাতের রান্না বাকি যে। কতজন সিনেমা হলের সামনে দিয়ে যেতে যেতে ভিতরে গিয়ে বসার ইচ্ছে পরিত্যাগ করে, কারণ বাড়ি গিয়ে সন্তানকে পড়াতে বসাতে হবে ভেবে। অর্থ আর সময় দুজনেই গাঁট ছড়া বেঁধে কেড়ে নেয় ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলোকে। তবুও লড়াই বেঁচে থাকার, তবুও মুহূর্ত খোঁজে এক টুকরো আনন্দের। তাই তো সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট চোখে পড়ে, 1000 টাকার মধ্যে 3 জনের লাঞ্চ করার মতো ভালো রেস্টুরেন্টের সন্ধান দিতে পারবেন কেউ? বাচ্চার জন্মদিনে যেতাম। সামর্থ্য আর শখ মিলতে চায় তখন। এগুলোই তো লড়াইয়ের মাঝে ছোট্ট ছোট্ট পাওয়া মধ্যবিত্তের। তাই তো রোজ জীবনযাপন হলেও কখনো কখনো সুখ যাপনও দরকার বই কি।